গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এই গামলার ভিতরে দেখতে পেলে আগে থেকেই ভিতর থেকে কিছু একটা নড়ছে, তোমাদেরকে পরে দেখাবো ওতে কী রয়েছে। বোনের কলেজটা থাকলে তখন তাড়াতাড়ি সকালে রান্না হয়ে যায়, তবে আজ বোনের কলেজটা ছুটি, তাই এখনও রান্নাটা চাপানো হয়নি। আর এই হলুদের কৌটোটাও একদম খালি, তাই আগে ভাগে এই কাজটা করে নিই বাবা। আর তারপরে এখনও তো স্নান করা কারোরই হয়নি, এই সাবান তো লাগবেই। তো সেই জন্য এখন এই দুটো কাজ করে নিলাম। এই দুটো কৌটো একদম খালি হয়ে গেছিলো। জ্যান্ত মাছে অনেকক্ষণ নুন মিশিয়ে রাখলে মাছটা খুব তাড়াতাড়ি মরে যায়, সেই রকমই আজকে মা এখানে নুন মিশিয়ে দিয়েছে মাছেদের গায়ের ওপরে অনেকক্ষণ আগে। মানে এটা ছিল শোল মাছ আর ওখানে রয়েছে কুঁচে মাছ। আগের দিন কুঁচে মাছটা মা কিন্তু নুন দিয়ে মারেনি, মেরেছিল আছাড় মেরে মেরে। তো ওতে দেখলাম যে মাছটা অনেকক্ষণ জ্যান্ত, দেখতেও খারাপ লাগছে, সেই জন্য মা বললো একেবারে নুন দিয়েই মেরে দেবে। তো যেহেতু আগের দিন তো আমার সবজি কাটা ছিল না রাত্রে, কারণ বোনের আজকে কলেজ নেই, তাই সকাল সকাল মা সবজিটা কেটে নিয়েছে আর এখন মাই মাছ কাটতে বসেছে। এই জ্যান্ত মাছগুলো কাটার সময় না একটু ছাই হলে ভালো হয়। মরে গেছে ঠিকই, তবে এগুলো কাটতে গেলে খুব অসুবিধা হয়, খুব স্লিপ করে। তবু মা খুব সাবধানে মাছগুলো কাটছিল, কারণ বেশিরভাগ সময় ওই মাছ কাটতে গেলেই হাত কেটে যায়। আমাদের বাড়িতে দুটো হলুদের কৌটো, তো এইদিকে আমি হলুদের কৌটোতে আবারও হলুদ ঢেলে রাখলাম, কারণ ছোটো কৌটোটা রান্নাঘরে ইউজ করা হয় আর বড়টাতেও অনেক দিনের জন্য স্টোর করে তুলে রাখা হয়। এখন তো শীতকাল, যত দেরি করে জানালা খুলবো ততই ভালো। আসলে রোদটা পাওয়া যায় ঠিকই, তবে এই ঘরের জানলা থেকে না খুব একটা রোদ ঢোকে না, এই ঘরের জানলা থেকে মশা ঢোকে খুব ভালো। আর বিছানা গোছানোর পরে আমি একটুখানির জন্য ঘরের জানালাটা খুলে রাখি, কারণ অন্তত ঘরের একটা গুমোট গন্ধ সেটা জানলা থেকে বেরিয়ে যায়। তারপরে আমি আবারও জানালা কিন্তু বন্ধ করে দিই, কারণ মশা ঢোকার ভয় আছে। আর এমনিতেও গরমকাল হলে আমাদের এই জানলাটা কিন্তু অনেকক্ষণ খোলা রাখি, কারণ ওই দিকটা যেহেতু নিম গাছের ছাওয়া আছে, গরমকালে বেশ ভালো নিম গাছের হাওয়া আসে, ঠান্ডা বেশ ওই দিকটা ভালো লাগে। তবে শীতকালে একদম অপোজিটটাই হয়। অল আউটটা না কাল রাত্রে আমি বন্ধ করতে ভুলে গেছিলাম। মশারি টাঙিয়ে রাত্রেবেলা ঘুমানো হয়, তবে সারা রাত জ্বলেছে, আবার সকালে অনেকক্ষণ টাইম জ্বলেছে, অনেকটা পুড়ে গেল আর কি। এই যে মাঝে মাঝে খেয়াল থাকে না যখন, এরকমটাই হয়। আজকে 2 গ্লাস চাল নিলাম মাত্র, কারণ জানো তো আগের দিন ফ্রিজে অনেকটা ভাত ছিল রাত্রেবেলা, তো সেটাই আজকে মিশিয়ে দেওয়া হবে। আর এই বালতিটা দেখছো নতুন, এটা নেওয়া হয়েছে। রান্নাঘরের বালতিটা না আমাদের ঢাকনা নেই, সেই জন্য ওটাকে বের করে নিয়েছে মা। ওটাকে মা নিয়ে বললো এবারে ঘর মুছবে, আর ওটা ঢাকনাওয়ালা বালতি নেওয়া হলো রান্নাঘরের জন্য। বেশ ভালো কালারটা না, বলো কেমন লাগলো বালতির কালারটা, জানিও কিন্তু। আর এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর মা না ওই কুচে মাছটা তো নুন দিয়ে বললাম মেরেছে, খুব ভালোভাবে ছাড়ি টাড়ি নিয়েছে। আর ওই আমি এখন ধুয়ে দিলাম। কুচে মাছ তো আবার কেটে ধুতে নেই, রক্তটাই মেন, তো সেই জন্য আগে গোটা অবস্থায় ধুয়ে দিয়েছি। আর এদিকে আমি ততক্ষণে আদা রসুনটা ঘষে নিলাম। ব্যাস, আমি তো এভাবেই ঘষি, মানে আমাদের বাড়িতে এটাই হয়। এই ছোট্ট কৌটোটাতে বোনের একটা বান্ধবী ওকে রান্না করে খাইয়েছিল, মানে ওতে পাঠিয়েছিল রান্না করে। তো এই কৌটোটা আজকে এভাবে কাজে লাগবে ভাবতেই পারিনি। ওতে রেখেছিল মা একটুখানি ওই জিরে বেটে, জিরে ভেজানো জল তো মাখায়, আর জিরেটা অনেকটা যখন হয়ে যায় তখন এভাবে বেটে আর কৌটোতে রেখে দেয়। প্রায় 2 দিন ধরে কিন্তু জিরে বাটাটা তরকারিতে একটু একটু করে দেওয়া হয়েছে। তো আজকে আমি কুচে মাছটা মাখাবো, মা বললো আজকের একদম মাংসের মতন করে কুচে মাছটা রান্না করবে। মানে এই কুচে মাছটা না ভেজে এইভাবে মেখেই মা বললো বসাবে। তো আমি ভালো করে যা যা লাগার আর কি সব দিয়ে মাখিয়ে নিলাম, আর টমেটোটাও দিয়ে নিয়েছি, আর সর্ষের তেলটা পরিমাণ মতন এমনভাবে দিয়েছি যাতে রান্না করার সময় খুব একটা বেশি তেল কড়াইতে না দিতে হয়। হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু শুধু দেখায়, রক্তের মতন রাঙা, আট আট গাছা, মানিকের চুড়ি পাই তো পরি। তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর দেশ, সেখান থেকে তোমার জন্য মুক্তোর হার আনবো। যতই টেস্টি করে কুঁচে মাছ রান্না করা হোক না কেন, বোন কিছুতেই কুঁচে মাছ খেতে চায় না। ও বলে ওর কেমন একটা যেন গন্ধ লাগে। তো সেই জন্যই শোল মাছটা রান্না করা হয়েছে ওর জন্য, ওর জন্য আলাদা করে এটা রান্না করা হচ্ছে, তা না হলে ও ভাত খেতেই পারবে না। আর আজকের যেহেতু আমার পুজো দেওয়ার কাজ রয়েছে, দিনটি ছিল আবার বৃহস্পতিবার, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি স্নানটা করে নেব। মাছের ঝোলে নাকি রসুন দেয় না, তাহলে মাছের ঝোল খেতে ভালোই লাগে না, মাছের সে টেস্টটা নষ্ট হয়ে যায়। তবে আজকের মা বললো মাছের ঝোলে রসুন দিয়ে করবে। আসলে আজকের মা কচু দিয়ে মাছটা করবে, কচু আলু দিয়ে, সেই জন্য হচ্ছে যে মা রসুনটা দিয়েছে। তেলে দিয়েছে মা তেজপাতা, একটু পেঁয়াজ আর রসুন। আর জানো তো যখন জ্যান্ত মাছ রান্না করা হয় তখন নাকি বেশি সবজিটাও কষাতে নেই, মাছটাও বেশি ভাজতে নেই। তো সেই অনুযায়ী মা এই মাছের ঝোলটা করেছিল।
প্রতিদিন সময় মতন আমি ভিডিও বানিয়ে নিচ্ছি, তবে বুঝতে পারছি না কেন সময় মতন ভিডিওগুলোকে এডিট করা হচ্ছে না। নয় সময়ের অভাব হচ্ছে, আর নয়তো এডিট করার পর কিছুক্ষণ তারপরে পুরোপুরি ভয়েস ওভার ভিডিওতে দিয়ে উঠতে পারছি না। এই সমস্যা হচ্ছে বলেই তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও আমার শেয়ার করা হচ্ছে না। জানি না কেন সময়ের এত বেশি অভাব হয়ে পড়ছে। যেমন আজকে ভেবেছিলাম কিছু ভিডিও কাজের ফাঁকে ফাঁকেই এডিট করে নেব, সেই সময়টার হয়ে ওঠেনি। জানি না কেন দিন ছোট বলে মনে হয় কিছুতেই সময়কে ধরে রাখা যাচ্ছে না, আর কাজগুলো সময় মতন আর হয়ে উঠছে না। তো বৃহস্পতিবারের কাজ মানেই পুজোর কাজ, তো ওদিকে আগে তুলসী তলায় মনসা তলায় ভালোভাবে জল ফুল দিয়ে চলে এলাম, আর এদিকে দেখছি আমার মায়ের রান্না এখনও হচ্ছে। আর এই মাছ টাছ যখন মা রান্না করে তখন এমনি সিম্পল আলু সবজি একসাথে দিয়েই রান্না করে, দেখলে তো তোমরা যখন মা মাছের ওই ঝালটা বানাচ্ছিল, মানে ঝোলটা কচু আলু দিয়ে। তবে এই যে মাছগুলো হয় কুঁচে মাছ, এগুলোকে তো একটু মাংসর মতো রান্না করতে হয়, তো ওই জন্য আলাদা করে আলু ভাজো ভালো করে, তারপরে আবার সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে একটু দেরিই হয়ে যায়। তো সেই জন্য আজকে না মায়ের রান্না এখনো হয়ে ওঠেনি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মহামণি, ভক্তি পরে উভয়ের প্রণমেন তিনি। আমার পুজোও কমপ্লিট, আর এদিকে মায়ের কষানো মোটামুটি কমপ্লিট। এবারে এখন থেকেই দেখছি খুব ভালো গন্ধ বেরোচ্ছে, জানি না শেষমেশ কেমন খেতে হবে। আসলে মা বলে না ভেজে রান্না করলে নাকি একটু আঁশটে গন্ধ হয়, তবে দেখি কেমন গন্ধ হয় আজকের খাওয়ার সময়। এখন থেকেই তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে। ঝোলটা আমার একটু রেখেইছে, আসলে কুঁচে মাছ খুব একটা গ্রেভি গ্রেভি খেতে নেই, কুঁচে মাছের হালকা ঝোল খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো। তো সেই জন্য আমাদের যখন রান্না করা হয় কুঁচে মাছটা একটু ঝোল ঝোলই রাখা হয়। এখন মা তো দুপুরে করে রুটি খায়, তো মাকে একটু ভাত একটু রুটি দিলাম, যেহেতু শাক ভাজাও আজকে হয়েছিল। ভেবেছিলাম আজকে তিনজনে একসাথেই খাবো, কিন্তু সেটা আর হলো না। আমার মাথার চুল এখনও শুকায়নি, এমনিতে আমি টাওয়ালটা মাথা থেকে খুলতে পারিনি, মাথার ভিতরটা খুব ব্যথা করছে। আসলে জলগুলো অনেকক্ষণ ধরেই মাথা দিয়ে সোপ করছে, তো এখন তাড়াতাড়ি ওই জন্য রোদে চলে যাচ্ছি মাকে আর বোনকে খেতে দিয়ে। আমি জানি আমার আসতে দেরি হবে ছাদ থেকে, কারণ এই রোদে পুরো চুলটা ভালোভাবে শুকাবার। এমনিতেও আমার খুব ঠান্ডা লাগছিলো, এমনকি আমার কাঁপ দিচ্ছিল। ওই ভিজে চুলে অনেকক্ষণ ধরে পুজোর কাজ করেছি, তারপরে মাকে বোনকে খেতে দিলাম, খাবার বাড়লাম, এগুলো তো সময় লাগবেই। তো সেই জন্য খুব ঠান্ডা লাগছিল আমার, তো ভাবলাম আজকে অনেকক্ষণ একটু রোদে থাকবো। রোদ পোহাতে পোহাতে অনেক জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। সকালে খেয়েছিলাম একটুখানি ছাতু, ব্যাস সেটা নিয়েই আমি রয়ে গেছিলাম 2টো পর্যন্ত। তখন প্রায় 2:15 বাজে খেতে বসে গিয়েছিলাম। ওই যে ছিল যা যা তোমরা তো জানোই, এই যে শাক ভাজা ছিল, কুঁচে মাছের তরকারি, আর ওই মাছের ঝাল ছিল শোল মাছের। এই কুঁচে মাছটা না খেতে এক ফোঁটাও খারাপ লাগেনি, বেশ ভালো অন্য স্বাদের হয়েছে, কোনো রকম আষ্টে গন্ধও হয়নি। তবে ভাজা মাছ রান্না করলে যেরকম একটা আলাদা টেস্ট হয়, সেরকমই আর কি। না ভেজে সব রকম মাখিয়ে চাপালেও কিন্তু একটা অন্য রকম টেস্ট হয়। তো এই বছরের শীতে একটা বেশ ভালো কুঁচে মাছের নতুন রেসিপি খেলাম, যেটা আমার খেতে খুব ভালো টেস্টি লেগেছে এই শীতকালের দুপুরবেলায়। লোশনের নতুন কৌটোটা নেওয়া হয়েছে জয়ের, তো ওটা থেকে আমি এখনও মাখিনি, কারণ ওই ছোট্ট কৌটোতে এখনও রয়েছে। সেদিনকে আমি লোশনের কৌটো কেটে লোশন বের করেছিলাম, তোমরা তো জানোই। তো ওটা এখন আমার অনেক দিন চলবে। তো এখন বাজছে প্রায় 3:30 মতন, তো এবারে একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।